মনে করো 17 এলাকার মধ্যে আমাকে বড় গুরু কুরবানি দিছে, এরকম কি কেউ আছে? এরকম এলাকার মধ্যে কোন একটা কুতুব নাই যে আমাকে বড় কুরবানি দিবে। সব থেকে বড় গরু দিয়ে কুরবানি দিলাম আমরা। দামটা জানি কত নিছিল? 3,50,000 টাকা দিয়ে গরু কিনছি। 3,50,000 টাকা গরু কিনে কুরবানি দিছি। এলাকায় কি কেউ আছে আমার গ্রুপে টেক্কা দিব? কোনটা আছে? কেউই নাই। কেউ নাই, কিন্তু বাইশটা একটা ঝামেলা আছে। ঝামেলা কি হয়েছে? গরু এত বড় কুরবানি দিয়ে তো মাইনছেরে দিছি, আঙ্গুলটাও কাটতেছি কুরবানি দিবার দেয়। কিন্তু এই গরু দে তো মাইনছেরে বুঝতে দিছি, মাইনছে তো মজা করে খাইছে, প্রশংসাও করছে। কিন্তু টেহারা কোনটা আনছিলাম মনে আছে? টেহারা তো আনছিলাম ব্যাংকের তে লোন নিয়ে, কিস্তি লইয়া। তখন তো বেটা কিস্তিওয়ালায় খালি পুজে। আজকে তো বেটা আমার কথা ছিল, চারপাশে বাইশটা নজর রাখিস। আবার কোন নাম দেওয়ার ওই বেটা আয়া পরে কিস্তিওয়ালা আয়া আবার দৌড়ে লাই আমার করে পুলিশ টেহা নাই এখন। ব্যাংকের থেকে লোন নিছি, পুলিশ লিয়ে আইলে তো ঝামেলা। ওই পাশে দেখ, ওই পাশে আইতেছে, এই নালিকে দিতেছে, এই কাম হইছে। চাচা ভাই এতদিন ধরে কিস্তি নিছে, এখন একটা কিস্তি দেবার খবর নাই। আজ কয়ে করে পাইল, আগর আজ খবর আছে। এই ভাই ওই এইবার যে চাচা ভাইস্তা আছে দুইজন, ঠিক আছে, বাটপার চাচা ভাইস্তা, ওদের কি কি দেখছো? হ্যাঁ দেখছি, এই যে পিছনে গেছিল। কোন দিকে? ওইদিকে? ওইদিকে গেছে। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। চাচা এবার নালিকে তো সেই হয়েছে, অনেক বিরাট বড় নালিকে। হ্যাঁ ভালাই হয়েছে এবার। চাচা কিস্তি ওলা বেড়া আইতেছে। বাইতে চুপ থাক, ওই দিক যাইতেছে, পলায় থাক, আমার করে না দেখে লড়িস নে, তার লড়িস নে। কিন্তু ওই বেটা আয়া পড়লো। চাচা নালিকে তো লোকটাছে আজকে। হ্যাঁ সমস্যা নেই। আপাই নাই না, দেখলাম কই গেল? বুঝতেছি একরে আজ পাই না, আজ আমি লঙ্গি বিন্দাইছি খেতে কামারে দেহান হইতে, আজ একরে দৌড়িয়া এটা করবো। এই बाय बाय टाटा गुड बाय गया। কিস্তি এতদিন ধরে কিস্তি নিছো, লাগা ধরে একটা কিস্তি দেও না, তাড়াতাড়ি কিস্তি বার করো। 3 লাখ টাকা কিস্তি নিয়ে কোরবানি দিছো, ঠিক আছে, এলাকার সবচেয়ে বড় গরু কোরবানি দিছো। হ্যাঁ, কিস্তি দেওয়ার খবর নাই। কিস্তি দেওয়া আসবো না, এলে তুমি করে পুলিশ দিয়ে ধরাই নিমো। আমি তো ব্যাংকে তো লোন আনছি। আমি কি দেখতেছেন না? আমি কেডা? আমি দেখতেছেন না ব্যাংকে ধরে আছি? কেন আপনি ধমক দিয়ে কথা কইবেন না? টাকা দেন, কিস্তি দেন। কে কিস্তি? কিস্তি 3 লাখ টাকা কিস্তি তুলছেন, কোরবানি দিতেন 3 লাখ টাকা কিস্তি তুললে, এখন কিস্তি কের? হ্যাঁ, আপনি কিস্তিওয়ালা না? হ্যাঁ ভাই, কিস্তি হল আমি। ও ভাই, টেহারা তো আসলে ওই ম্যানেজ করছিলাম, পরে কি হয়েছিল? হ্যাঁ ভাই, কিছে? টেহারা তো অনেক দুঃখের একটা কথা। পরে যে বাইশটা আছে না, বাইশটার মা তো মনে করেন যে স্টপ করছিল। হ্যাঁ, পরে নিয়া মেডিকেলে গেছি, আইসিইউতে আসবার কয়দিন। 3 লাখ টাকা তুমি গেছে, আপনি তো কুরবানি দিছি। কুরবানি দিয়ে বলা তুমি ভালো হইতো, গোস্ত খাইতাম। গুস্ত খাইতেন সবাই? খাইবারই নেই শুনেন, দুঃখের কথা কি কম মুমে। পরে মেডিকেলে রাখছি, আইসিইউতে তাকে মেডিকেলের ডাক্তার আমার কাছে 4 লাখ টাকা দাবি করছে। 50,000 টাকা দিয়ে পারি না, এর লাগে আমি আরো পলাইছি। আপনি বলছেন আপনার লেগে পলাইছি, ওরাই তুমি আমার খুঁজতেছে। আচ্ছা শুনেন, তাহলে এলাকার মানুষ সবাই কইতেছে, ঠিক আছে, যে আপনারা এই বড় একটা গরু কুরবানি দিচ্ছেন, দিয়া কুরবানি দিয়া এই বাপ ধরলে কাম হবে না। আজকে টাকা না দিয়ে যাইতে পারবেন না, বাপ ধরলে লাভ নাই। আপনি মেন ফেস লাগাই দিছে, অন বাইশটা যদি মরে তাহলে আপনি আমি মামলা দিব। না ভাই মামলা টামলা দিয়েন না ভাই, মামলা আপনি নাই মামলা দিব মে। আচ্ছা মামলা আপনার ফাঁসি হইব, আপনি আমার বাইশটারে মারিয়া লাইছেন, আমার ফাঁসি দিব। না ভাই, মামলা টামলা দিয়েন না। কে কোথায় আছো দেখো না ভাই, লোক ডাকি না, আমি যা টাকা লাগে আমি দিয়ে দিব। আপনার ফাঁসিতে ঝুলাম না ভাই, আপনি হাসিতে ঝুলান মরে বাইশটার মাও গেছে, যদি বাইশটা যায় তোরে ফাঁসিতে ঝুলাম। না ভাই, আপনার যত টাকা লাগে আমি দিব, সমস্যা নেই, কিন্তু ফাঁসি টাসির আলাপ করেন না। কয়টা দি ভাই? আপনি কত চান বলেন? ওই মে কিস্তিটা মাফ করেন। আচ্ছা, কিস্তির টাকা মাফ আর করে 3 দিলাম। লাখ লাগবো। 3 লাখ আরো? হ্যাঁ। আচ্ছা ভাই, আমি 3 লাখ টাকা চেক পাঠাই দিব, তারপরে কিছু কইরেন না ভাই। ঠিক আছে ভাই, জায়গা আপনি দাঁড়াইছেন কে? আচ্ছা ভাই, জায়গা। চাচা অভিনয়টা কেমন করলাম? অভিনয় তো চাচা তুই পাঠাই দিস, কিস্তি ওলা তো পলাইছে। আমাকে ব্যবসা অন্য এক এনজি হতে যায়, আরো 3 লাখ টাকা ঋণ নিবো, ঠিক আছে?
my god.